কিছু কিছু রুট রয়েছে, যেমন মনে করেন ডোমেস্টিক ভায়োলেন্স, এইখানে কিন্তু এক্সপার্টাইট রুট, অনেকে দেখা যায় 2 মাস আগে আসার পরেও অনেক সময় ইনডেফিনিট হয়ে যায়। কিন্তু সিটিজেনশিপে কি এবং ডোমেস্টিক ভায়োলেন্স রুটে কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগে না। তারপরে রয়েছে বিরিভমেন্টেও কিন্তু ইংলিশ লাগে না। তারপরে রয়েছে অ্যাসাইলেমেও কিন্তু ইনডেফিনিট লিভে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগে না। কিন্তু যখনই আপনি ইনডেফিনিট লিভ টু রিমেন পাওয়ার পরে যখন সিটিজেনশিপ করতেছেন, তখন কিন্তু আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 ইভেন অ্যাসাইলেমের শিকারদের জন্য প্রয়োজন। আবার বলেন। না, ডোমেস্টিক ভায়োলেন্স রুট আপনার কেউ হয়তো 2 মাস পরে এসে ইনডেফিনিট পেয়ে গেল, কিন্তু ওনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লাগতেছে না। কিন্তু যখন এই লোক সিটিজেনশিপে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওনার লাগতেছে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 দুটোই লাগতেছে। কিন্তু পাশাপাশি ইনডেফিনিট লিভ টু রিমেন ডোমেস্টিক ভায়োলেন্স রুটে কিন্তু আপনি 2 মাস বা 1 বছর পরে আপনি পেয়ে গেছেন। কিন্তু সিটিজেনশিপের জন্য আপনার ফুল 5 ইয়ার্স এই দেশে থাকতে হবে আপনি যদি অ্যাডাল্ট হন। সেকেন্ডলি হলো, যেদিন আপনি ইনডেফিনিট লিভ টু রিমেন পাবেন, আরও 12 মান্থস পরে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা একটু বলেন। এটা আগে ছিল আরও কম সময় ছিল, আগে 3 বছর ছিল। আর যদি দেখা যায় যে কেউ যদি ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করে, হ্যাঁ, তাইলে 3 বছর, তাইলে 3 বছর। কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করতেছেন তখন তো আপনি সেপারেট, মনে করেন ডোমেস্টিক ভায়োলেন্স যিনি সিটিজেন করলে যেদিন উনি ইনডিফিনিট পাবে ওই দিনই অ্যাপ্লাই করতে পারবে, যদি 5 বছর হয়ে যায় সিটিজেনশিপের জন্য। হ্যাঁ, 5 বছর হয়ে গেলে, কারণ সিটিজেনশিপের তো রেসিডেন্স রিকোয়ারমেন্ট রয়েছে। জি, রেসিডেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, প্লাস রেসিডেন্স রিকোয়ারমেন্টও বলে ফেলি যেহেতু সময় আছে। রেসিডেন্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রতি বছর হচ্ছে গিয়া 90 দিন। মনে করেন আজকে যদি অ্যাপ্লাই করি, তাহলে গত 1 বছরে 90 দিনের বেশি আমি যেন ব্রিটেনের বাইরে না থাকি, এট ওয়ান গো হোক অথবা হোক। আর দ্বিতীয়টা হলো গিয়ে আপনার যদি লাস্ট 4 বছর যদি হয় বা প্রতি বছরে আপনার 5 বছরে যদি হয়, 3-5-15, মানে প্রতি বছরে এভারেজে 90 দিনের বেশি থাকতে পারবেন না। 450 দিন আর কি ইন টোটাল আপনি বাইরে, নট মোর দেন 450। অনেক সময় কিন্তু এটাও বলে রাখি, অনেক সময় 1-2 দিন 5-10 দিন যদি হয়, অনেক সময় বিবেচনা করে আপনি যিনি অ্যাপ্লাই করবেন যদি গ্রাউন্ডস ভালো করে লিখে দিয়ে দেন যে কেন এটা বিয়ন্ড আপনার কন্ট্রোলের মানে কন্ট্রোল ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই মানে অ্যাবসেন্সটা তারা মঞ্জুর করে। সুতরাং মানে এগুলি হচ্ছে গিয়ে আপেক্ষিক কী কারণে বাইরে ছিলেন এবং বাইরের মানে এক নাগারে মানে 90 দিনের বেশি থাকেন নাই বছরে। সুতরাং অনেকে দেখা গেছে আজকে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু দেখা গেছে ওনার 90 দিনের বেশি হয়ে গেছে। ওনাকে যে পুরা 1 বছর যে অপেক্ষা করতে হবে তা না, হয়তো দেখা গেল 6 মাস পরে গেলে এটা হয়ে যাচ্ছে, 90 দিনের কম হয়ে যাচ্ছে। সুতরাং সেইভাবেও আপনারা কাউন্ট করতে পারবেন। আর হচ্ছে গিয়া যেদিন অ্যাপ্লাই করবেন ওই দিন 5 বছর আগে যেন আপনি এই দেশে থাকেন, এটা কনসিডার করার জন্য মানে করে অ্যাপ্লাই করতে পারেন। সহজ আছে, স্ট্রেট ফরওয়ার্ড আছে। আর বিশেষ করে এখন আরেকটা জিনিস রয়েছে, কেউ যদি ইলিগেল এন্ট্রি হয় ফেব্রুয়ারি থেকে, ইলিগেল এন্ট্রি যাদের রয়েছে তাদেরকে তারা সিটিজেনশিপ দিচ্ছে না। হ্যাঁ, বিশেষ করে ডেঞ্জারাস করে মানে জার্নি করে যদি আসে তাদেরকে মোটেই দিচ্ছে না। সুতরাং খুবই কেয়ারফুল কখন করবেন না করবেন। যদিও ইলিগেল এন্ট্রি থাকলে যদি রিফিউজ করে আপনি রিভিউ করতে পারবেন কী কারণে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব কারণ লিখে যদি করেন সেই ক্ষেত্রে তারা বিবেচনা করতে পারে। সুতরাং যে কেউ যে কোনো ঘাটে আটকা পড়লে আপনারা লয়ারের পরামর্শ নেবেন, সেকেন্ড অপিনিয়ন নেবেন, সেই ক্ষেত্রে রিমেডি আসতে পারে। সুতরাং বলবো সিটিজেনশিপের ব্যাপারে যখন ডিউ হয় সাথে সাথে করে ফেলবেন। অনেক সময় দেখা যায় যে আপনি ডিউ হয় করেন নাই, পরবর্তীতে একটা স্পিডিং অফেন্স বা একটা অফেন্সের মধ্যে পড়ে গেছেন যেটা আপনি ইচ্ছাকৃত ছিল না, আপনার সিটিজেনশিপটা হচ্ছে না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। আর কোনো কারণে কোনো কিছু চেঞ্জ যদি হয় সেই ক্ষেত্রে আপনি এই হোম অফিসকে জানাবেন। এই হচ্ছে মোটামুটি সারমর্ম। আর হচ্ছে কি আপনার এই গত 5 বছরে কোন অ্যাড্রেসে ছিলেন সেগুলি দিবেন। আর কেউ যদি ওভারস্টেয়ারও কোনো সময় হয়ে থাকেন তাহলে 10 বছরের মধ্যে আপনার এখানে থাকে মানে দিবেন। আর 5 বছরে যেটা অ্যাপ্লাই করবেন 5 বছরের রেজিডেন্স কোথায় কোথায় ছিলেন সেই বিষয়গুলো দিবেন। সুতরাং সিটিজেনশিপের ক্ষেত্রে খুব বেশি জটিল না, আবার খুব বেশি সহজও না। আপনার ইনফরমেশনগুলো দিতে হবে, রেজিডেন্ট রিকোয়ারমেন্ট, অ্যাড্রেস,
আর লাইফ ইন দি ইউকে আর গুড ক্যারেক্টার যেটা হচ্ছে, গুড ক্যারেক্টারের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কোনো সংজ্ঞা নাই। হোম অফিসের অফিসার যেটা মনে করবে তাদের নর্মাল একটা ক্রাইটেরিয়া পাশাপাশি রয়েছে, সাধারণ কিন্তু স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই। যে কোনো কারণে হোম অফিসের কেস সরকার আপনার সিটিজেনশিপ গুড ক্যারেক্টারের কারণে রিভিউজ করতে পারে। সুতরাং আপনি ড্রাইভিং পয়েন্ট আছে কিনা, আপনার হাইট করতেছে কিনা, আপনার অ্যারেস্ট আছে কিনা, কশন আছে কিনা, এগুলি আপনি দেখে নেবেন।